অনেক বছর আগের কথা। গ্রামে একটি মেয়ে ছিল, নাম তিশা। সে খুব কল্পনাপ্রিয় ছিল, কারো সঙ্গে খুব একটা মিশত না। তার জগৎ ছিল বই, ছবি আর একটি পুরনো কাঠের আয়না, যা সে পেয়েছিল তার নানির কাছ থেকে। আয়নাটি দেখতে খুবই প্রাচীন, কিন্তু মজার বিষয় ছিল এতে তিশা মাঝে মাঝে অদ্ভুত কিছু দেখতে পেত, যেন আয়নার ভিতরে কিছু লুকানো আছে। এক সন্ধ্যায় ঝিরঝিরে বাতাসে ঘরটা হালকা কেঁপে উঠল। তিশা যখন আয়নায় মুখ দেখছিল, হঠাৎ সে চমকে গেল, কারণ আয়নায় তার নিজের চেহারার জায়গায় দেখতে পেল এক রাজকুমারীর স্ত্রীর মেয়েকে, মাথায় মুকুট, চোখে কান্না। রাজকুমারী আয়নার ভেতর থেকে বলে উঠল, তিশা, আমার নাম আরিশা। আমি তোমারই মতো দেখতে, কিন্তু আমি আয়নার রাজ্যের রাজকুমারী। আমাকে সাহায্য করো। তিশা ভয় না পেয়ে জিজ্ঞেস করল, তোমার কি হয়েছে? আরিশা জানাল, বহু বছর আগে এক হিংস্র জাদুকরী তার উপর অভিশাপ দিয়েছিল। সেই জাদুকরী আয়নার রাজ্যের সময় আটকে দিয়েছে। সেই রাজ্যে এখন সূর্য ওঠে না, হাসি নেই, রঙও হারিয়ে গেছে। একমাত্র তিশাই পারবে তাকে মুক্ত করতে, কারণ তাদের দুজনের আত্মা এক সূত্রে বাঁধা। তিশা সাহস করে আয়নার গায়ে হাত রাখতেই আলো ছড়িয়ে পড়ল, আর সে এক ঝলকে ঢুকে গেল আয়নার ভিতরের জগতে, আয়নার রাজ্য। এই জগৎ ছিল অপূর্ব, কিন্তু রঙহীন। গাছপালাও নিস্তেজ। সে দেখতে পেল রাজপ্রাসাদ, যেখানে সব লোক পাথরের মতো দাঁড়িয়ে আছে। তিশা খুঁজতে লাগল সেই জাদুকরীকে, যার নাম ছিল কালিকা। কালিকা ছিল একসময় প্রাসাদের জাদুকরী, কিন্তু ঈর্ষা থেকে রাজপরিবারকে ধ্বংস করতে চেয়েছিল। তিশা জানতে পারল, কালিকা নিজের জাদু বলে এমন এক আয়না বানিয়েছে, যেটা দিয়ে নিজের ভুল জগৎ তৈরি করেছে, যেখানে সে নিজেকে রানী ভাবতে পারে, কিন্তু সেখানে সে একা। রাজ্যকে আবার রং ফিরিয়ে দিতে হলে তিশাকে সেই আয়নাটি ভেঙে ফেলতে হবে। শেষ পর্যন্ত তিশা মুখোমুখি হল কালিকার। কালিকা বলল, তুইও তোর মতো একা, আমিও। তুইও জানিস, কল্পনার ভেতর থাকাই ভালো। তিশা শান্তভাবে উত্তর দিল, কিন্তু কল্পনা তখনই সুন্দর যখন আমরা সেটাকে ভালোবাসা দিয়ে ভাগাভাগি করি। এই কথা শুনে কালিকা থমকে যায়। প্রথমবারের মতো তার চোখে জল আসে। সে বুঝতে পারে সে ভুল করেছে। সে নিজের বানানো আয়নাটি নিজেই ভেঙে ফেলে। সাথে সাথেই রাজ্যের সব রং ফিরে আসে, ফুল ফোটে, পাখি গায়, আর আকাশে দেখা দেয় রংধনু। আরিশা মুক্ত হয়। সে তিশাকে জড়িয়ে ধরে বলে, তুমি শুধু আমায় নয়, পুরো রাজ্যকে বাঁচালে। তিশা আয়নার দুনিয়া থেকে ফিরে আসে, কিন্তু এবার আয়নাটা আর জাদুকরী না। তবু আয়নার কাছে মাঝে মাঝে দেখা যায় রংধনুর ছায়া। গল্পের শিক্ষা: নিজেকে বোঝা আর ভালোবাসা ভাগ করে নেওয়াই সত্যিকারের জাদু। আরো নতুন নতুন ভিডিও পেতে লাইক এবং সাবস্ক্রাইব